बेटा अपना नाम बताओ। तैमूर। लेकिन सोचो, सन 2050 जब ये इंडिया का पहला युवा माइनॉरिटी प्राइम मिनिस्टर बनेगा, तब हमारी डेमोक्रेसी की कितनी बड़ी जीत होगी। ये भारत नहीं है, ये पश्चिम बंगाल है। पश्चिम बंगाल, यहाँ पे दो कॉन्स्टिट्यूशन चलता है, एक हिंदुओं का और दूसरा ये मुसलमानों का। जिन्ना मेरे भाई, भारत का मुसलमान तो कन्वर्ट है, पहले तो सब हिंदू ही थे ना। हमारा डीएनए एक है। नो मिस्टर गांधी, हिंदू मुस्लिम एक नहीं है। आप वेदों को मानते हैं, हम कुरान को मानते हैं, आप लाखों भगवान को मानते हैं, हम सिर्फ अल्लाह को मानते हैं। पाकिस्तान से दिल नहीं भरा तो जिन लोगों को कोटा नहीं चाहिए, इसलिए डायरेक्ट एक्शन डे मना रहा है। भारत हिंदुओं का राष्ट्र है और इस युद्ध में हिंदू हार रहे हैं। जीत कौन रहा है? जिन्ना, क्योंकि हम सब नशे में चूर हैं और इस नशे का नाम है गांधी की अहिंसा। पाकिस्तान जिंदाबाद। दे देते ना थोड़ा सा बंगाल उनको, एक जमीन का टुकड़ा ही तो है। अगर बंगाल पाकिस्तान को दे दोगे तो क्या बंगाली संगीत, बंगाली भाषा, बंगाली खाने को भी दे दोगे? बंगाल को मारोगे तो भारत भारत नहीं रहेगा। जमीन का टुकड़ा नहीं, इंडिया का लाइट हाउस है बंगाल। जब इलीगल इमिग्रेंट्स 10% हो जाते हैं तो ये वोट बैंक बन जाते हैं। 20% हो जाने पर ये अपने राइट्स की डिमांड करते हैं और 30% होते ही नए कंट्री की डिमांड करते हैं। जो पार्टीशन 1947 में शुरू हुआ था वो आज तक चल रहा है और कभी खत्म ही नहीं होगा। क्यों आज किसी भारतीय की जान की कोई कीमत नहीं है? क्यों आजादी के 80 साल बाद भी हम उसी कम्युनल पॉलिटिक्स से लड़ रहे हैं? क्या हम आजाद हैं? और अगर आजाद हैं तो इतने बेबस क्यों हैं? ये पार्टीशन आज खत्म नहीं, शुरू हुआ है। इट्स एन अनफिनिश्ड प्रोजेक्ट। विश्व एक खेल है, लोग मरते हैं, देश जलता है, खेल चलते रहता है। तो बता सकता है इसमें से वी द पीपल ऑफ भारत कौन है? भारतीय तो है। তো বন্ধুরা আপনারা দেখলেন বেঙ্গল ফাইলসের ট্রেলার, যেটা নিয়ে রাজনীতি কিন্তু তুঙ্গে। মানে এখানে কি দেখানো হয়েছে বলুন তো? অ্যাকচুয়ালি এই যে বেঙ্গল ফাইল, এটা কি দেখানো হয়েছে? মানে সেটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের এত কেন আপত্তি? মানে এটা তো একটা শিক্ষণীয় ভিডিও, শিক্ষণীয় মুভি। এটা কোনো ওই মানে কি বলবো, ওই শাহরুখ খান সালমান খানের ওই অ্যাকশন মুভি না। এটা ঐতিহাসিক একটি মুভি, যেটি বেশ হচ্ছে বেঙ্গল চ্যাপ্টার, যেহেতু নাম বাংলার কথা তো থাকবেই। এবং 1946 সালে ডাইরেক্ট অ্যাকশনের ডে আলী জিন্না আরও কার কার নেতৃত্বে ডাকা হয়েছিল, সেই জিনিসটা তুলে ধরা হয়েছে। এখানে মিথ্যাটা কোথায়? আর বাংলাদেশের একটি ঘটনা, নোয়াখালীর জেনোসাইড, সেটাকে তুলে ধরা হয়েছে। মানে এখানে এখানে কী ভুলটা রয়েছে? মানে তৃণমূল সরকার ঠিক কোথায় ভয় পাচ্ছে বলুন তো? এই মুভিটা কোথায় ভুল হয়েছে? এটা শিক্ষণীয় ব্যাপার, এসব জিনিস তো সামনে আসা উচিত। আর এখন বলতেই পারেন ধর্মধর্ম ব্যাপার রয়েছে, ওইটা ভুলে যান ধর্মধর্ম ব্যাপার। এসব জিনিস যত বাইরে আসবে তবে তো একটা সুস্থ একটা আলোচনার মাধ্যমে একটা জিনিস স্পষ্ট হবে এবং একটা কোনো একটা সমাধানের চেষ্টা করা যাবে যে কী হয়েছিল, কী হয়েছিল। না মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক, মানে আমার মনে হয় কোথাও না কোথাও ভয় পাচ্ছে। এখন আপনারা বলতেই পারেন যে আমি কেন বলছি ভয় পাচ্ছে। দেখুন এই যে এই ট্রেলারটা যে আপনারা দেখলেন, এখানে বেশ কিছু কথা বলা হয়েছে। কেন বলছি, যেভাবে অনুপ্রবেশ হচ্ছে বুঝতে পারছেন তো?
এই অনুপ্রবেশ নিয়ে আমার চ্যানেলে কালকে একটি ভিডিও আসছে এবং আমি আবারও বলছি যে অনুপ্রবেশ হচ্ছে এবং ট্রেলারটা দেখতে পেলে লাস্টের দিকে কিন্তু বললো যে যারা অনুপ্রবেশ করছে তারা যখন 10% থাকে তারা হচ্ছে ভোট ব্যাংক। একদম বাস্তব সত্য কথা। যারা যখন 10% থাকে তখন ভোট ব্যাংক, যখন 20% তখন একটু তাদের মানে আলাদা রকম একটু ন্যাচারাল পরিবর্তন হয়ে যায়, তাদের সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে এবং যখন 30% হয়ে যায় তখন কিন্তু তারা একটা আলাদা দেশ বা আলাদা রাজ্য চায়, আলাদা একটি দেশ চায়। এবং আমরা সচরাচর দেখতে পাচ্ছি যে কীভাবে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে বাংলাদেশি অবৈধরা এবং তাকে যখন তাদেরকে ধরা হচ্ছে দেখছি আমাদের ওখানে আবার আন্দোলন শুরু হচ্ছে যে কেন ধরা হচ্ছে। সেই জিনিসটা কিন্তু এই বইতে তুলে ধরা হয়েছে কথাগুলো। আরও বেশ কিছু কথা বলা হয়েছে, আপনারা দেখতেই পেলেন সেই ট্রেলারটি দেখতেই পেলেন। এগুলো হচ্ছে শিক্ষানীয় একটি ট্রেলার, যেটাকে নিয়ে মানে তৃণমূল কংগ্রেসের ঠিক কোথায় ভয় আছে আমি বুঝতে পারছি না। এটা তো ভয়ের কিছু নেই। সবাই অনেকে মনে করছেন যে হিন্দু মুসলিম দাঙ্গা হতে পারে, কেন দাঙ্গা হবে? তারা তো ভারতীয় মুসলিম না, তারা ওই অবৈধ পাকিস্তানি বা বাংলাদেশের মুসলিম? আমাকে কথাটা জানাবেন তো বন্ধুরা, জানাবেন। যেটা সত্য সেটাই তো তুলে ধরছে। ইতিহাসে 1946 সালের কলকাতা কিলিং কে না জানে বলুন তো? নোয়াখালীর ঘটনা কে নেই জানে? আর তাই যদি না হবে, এত যদি ভয় পাচ্ছেন, তাই যদি না হবে মুর্শিদাবাদের দাঙ্গা কেন হয়েছে? কার্যত সেটাই তো স্পষ্ট প্রমাণ করে যে মুর্শিদাবাদের দাঙ্গা কেন হয়েছে এবং মহেশতলার ঘটনা কেন হয়েছে। আমাকে কমেন্টে জানাবেন তো বন্ধুরা। আর নাহলে মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী কেন এত মানে বাধা দেওয়ার চেষ্টা করছেন? এ কথা আমি বলছি না, যিনি ডিরেক্টর তিনি নিজে বলছেন। সেই তার ভিডিওটাও একবার শুনুন, আমি দেখাচ্ছি, তারপর আরও কিছু কথা বলছি। आई हैव जस्ट गॉट टू नो, अभी अभी हमको पता चला है कि उन लोगों ने आके यहां सारे तार काट दिए हैं। अगर किसी चीज आपने आज के पहले कभी किसी चलते हुए प्रोग्राम में देखा है, प्राइवेट होटल के अंदर की कोई आके तार काट दे, ये किसके ऑर्डर्स पे हो रहा है मुझे पता नहीं, क्यों हो रहा है मुझे पता नहीं। द बंगाल फाइल्स एक वो फिल्म है जिसको देखने के बाद हर बंगाली गर्व से, आपने अभी ट्रेलर देखा, कैसा लगा आप लोगों को? कोई भी ऐसा व्यक्ति जो भारतवासी है, बंगाली है, इस ट्रेलर को देखने के बाद भारत के उस अनकवर्ड ट्रूथ के बारे में जानेगा। कौन है वो लोग जो चाहते हैं कि इसको कोई ना जाने? कौन है जो हमारे पीछे पड़े हुए हैं? ये आप सब इसका जवाब जानते हैं। हमारे ऊपर मल्टीपल एफआईआर्स लॉन्च की गई हैं। हम लोग रोज सिर्फ लॉयर्स के साथ लड़ाई लड़ते हैं कि किस तरह से उस पर स्टे लिया जाए। हमारा ट्रेलर कल जो हम यहां पहुंचे तो जाने के बाद पता चला कि यहां जो मल्टीप्लेक्स चेन है वहां पे मना कर दिया गया उसको चलाने से। आज ये प्राइवेट होटल है, बैंक्वेट हॉल में आपने कब पहली बार सुना था कि चलते हुए प्रोग्राम को रोका जाए? सारी परमिशंस हुई हैं। इस होटल आईटीसी होटल में हम लोग हैं, उन्हीं के कहने पे ये लगा है, उन्हीं के लोगों के सामने यहां सारे ट्रायल्स हुए हैं, उन्हीं के सामने सारे टेस्ट हुए हैं, उन्हीं की परमिशन से हमने यहां लगाया है। वरना इतना बड़ा प्रोग्राम हम लोग यहां ऑर्गेनाइज नहीं करते। आप सबको यहां कैसे बुलाते? आपने खुद अपनी आंखों से देखा है, प्रोग्राम चल रहा था, आपके सामने उनके मैनेजर्स ने आके, और अभी तक उनके पास कोई रीजन नहीं है, वो ये नहीं बता सकते कि किस कारण से इसको रोका जा रहा है। अगर डिक्टेटरशिप इसको नहीं कहते हैं तो किसको कहते हैं? फैशिज्म इसको नहीं कहते तो किसको नहीं कहते हैं? लॉ एंड ऑर्डर इन योर स्टेट हैज फेल्ड एंड दैट्स व्हाई इट्स सो इंपॉर्टेंट दैट एवरीबडी सपोर्ट्स दिस फिल्म द बंगाल फाइल्स। তো শুনলেন তিনি কি বলছেন, দাবি করছেন যে পারমিশন দেওয়ার পরেও কি করে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, জানেন তো সবাই জানে যে কারা আটকানোর চেষ্টা করছে, কিন্তু কেন আটকানোর চেষ্টা করছে? এ ধরনের ইতিহাসটা জানার সমস্ত ভারতবাসীর অধিকার, সমস্ত ভারতবাসীর অধিকার। এটাকে ধর্ম নিয়ে দেখবেন না, এটা তো ইতিহাস। যে কীভাবে 1946 সালে দাঙ্গা হয়েছিল, কলকাতা কিলিং, নোয়াখালীর ঘটনা। তারপরে যে কথাগুলো বলছে যে আজকেও আমরা 80 বছর স্বাধীনতা পেলাম, তারপরেও আজকেও আমরা এই সমস্যা নিয়ে কেন জর্জরিত। আর আমি তো আপনাদের কথা বলছি, যেভাবে অনুপ্রবেশ হচ্ছে এটাও কিন্তু একটা ভালো জিনিস। কারণ অনুপ্রবেশ ঘটিয়ে তারা হয়তো আমার যত মনে হয় তারা টুকরা টুকরা গ্যাং তৈরি করছে, যে তাদের সংখ্যা যখন বেশি হবে তখন তারা দেশটাকে হয়তো দ্বিখণ্ডিত করবে, ভাঙার একটা চক্রান্ত করছে হয়তো কোনো, সেটাই কিন্তু হচ্ছে ঘটনা। এটা বাস্তব, এটাই সত্য কথা যে তারা সংখ্যায় ঢুকছে, ধীরে ধীরে তাদের জনবহুল এলাকা তাদের সংখ্যাগুলো বাড়িয়ে যাচ্ছে এবং পরবর্তীকালে তারা দেশটিকে টুকরো টুকরো করবে। কারণ ট্রেলারের শেষে আপনারা দেখতে পেলেন যে পাকিস্তান তো তৈরি হয়ে গেছে, কিন্তু এই মিশন শেষ হয়নি। এই মিশন
আরও চলবে, এবং আমরা কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি যে কিভাবে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা কীভাবে ঢুকছে এবং তাদের মিশন ওই জনসংখ্যা বৃদ্ধি করে ডেমোগ্রাফি চেঞ্জ করে টুকরো টুকরো করা ভারতবর্ষকে। কিন্তু আমি বুঝতে পারছি না তৃণমূল সরকার ঠিক কেন বাধা দিচ্ছে এই জিনিসটাকে। তৃণমূল সরকারের কী দায় পড়েছে? না, আসল সত্যটা বেরিয়ে যাবে যে তৃণমূল সরকার হয়তো অনেক বাংলাদেশে ঢুকিয়ে তাদের ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে দিয়েছেন, হয়তো সেটা কিছু হতে পারে। কারণ যে মুখ্যমন্ত্রী 2005 সালে কান্নার চোখের জল ফেলেছিলেন স্পিকারের সামনে, সেই সংসদ ভবনের ভিডিও আমি দেখাবো, আমি আমার এই ভিডিও লাগাবো যে মাননীয় মুখ্যমন্ত্রী কী করে কান্না করছিলেন স্পিকারের সামনে এবং চোখের জলে কাঁদতে কাঁদতে বলেছিলেন যে সিপিএম কীভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঢুকাচ্ছেন এবং সেই লিস্টের কাগজ ছুঁড়ে মেরেছিলেন স্পিকারের মুখে। কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো কাঁদছেন না, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো মজা লাগছে, ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, তিনি আরও গতি টিকে থাকতে পারবেন। তাই আজকে এত সুন্দর একটা ঐতিহাসিক মুভি যেটাকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। Sir, I don't want to disturb the proceedings of this house. That's why I didn't disturb. I never disturb. Sir, I want to know from you, sir, the infiltration of Bengal. It has become a disaster now, and resulting in which, sir, you will see the name of the Bangladesh voter list and the Indian voter list both are with me, sir. That's why I would like to request you, sir. It's a very serious matter, and when this matter will be কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী কী করে এতটা পরিবর্তন হলেন বলুন তো? কী করে এতটা পরিবর্তন হলেন এবং কী করে সম্ভব একটি মুভি কী করে পারে একটা মানে কোনো রাজ্যে কি পারে এই জিনিসটা? এদিকে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে লোক দেখতে চাইছে না, সেই সমস্ত গদ্ধ তৃণমূলের নেতাদের বলবো ইউটিউব চ্যানেলে গিয়ে দেখুন সেখানে কত ভিউ হয়েছে, 1 ঘন্টা ছাড়া হয়েছে সেখানে কত লক্ষ ভিউ গেছে। সে সমস্ত গর্ধব যাদের বুদ্ধি হাঁটুতে সেই সমস্ত তৃণমূলের নেতা নেত্রীদের বলবো এত যদি দেখতে না চায় একবার দেখুন, ইউটিউবে গিয়ে দেখুন যে কতটা ভিউ হয়েছে। কাদেরকে বোকা বানাচ্ছেন না আপনারা আপনাদের ফায়দা লোটার জন্য পুরোপুরি অবৈধদের ঢুকিয়ে একটা ডেমোগ্রাফি পাল্টানোর চেষ্টা করছেন। আর সেই জিনিসগুলো এই মুভিতে আছে, আমার যতটুকু মনে হয় ট্রেলারে তো সেটুকু দেখলাম, কারণ স্পষ্ট কথা বলছি ট্রেলারে যেটুকু দেখলাম সেখানে কোথাও কোনো হিন্দু মুসলিম এইভাবে কিছু দেখানো হয়নি, জাস্ট পাকিস্তান এবং ইন্ডিয়া এবং কলকাতা ওয়েস্ট বেঙ্গল এই জিনিসটা দেখানো হয়েছে। বন্ধুরা আপনারাই বিচার করবেন যে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন বাধা দেওয়ার চেষ্টা করছে দ্য বেঙ্গল ফাইলকে, সত্যটা কেন তিনি লুকাতে চাইছেন। এরকম আরও অনেক সত্য আছে যেগুলো লুকিয়ে রাখা হয় আমাদের কাছ থেকে, অনেক সত্য আছে যেগুলোকে আমরা নিজেরাই জানি না। আপনারা কমেন্টে জানাবেন, কিন্তু আটকাতে পারলেন না তিনি, এত চেষ্টা করেও আটকাতে পারলেন না, কারণ সত্যের জয় সবসময় হয়। কার্যত আপনারা দেখতে পেলেন, ট্রেলারটাই দেখতে পেলেন কত ভিউ হয়েছে 1 ঘন্টায়, আপনারা যেয়ে দেখুন। ওই তৃণমূলের নেতাদের বলবো যারা বলছিলেন দেখতে চায় না পশ্চিমবঙ্গের মানুষ, আমি তাদেরকে বলবো এবার ট্রেলারের ইউটিউব পেজে চলে যান, তাদের জি স্টুডিও যে ইউটিউব পেজ আছে, ইউটিউব আছে, সেখানে চলে যান, দেখুন কত ভিউ হয়েছে, তাহলে তো সব স্পষ্ট বুঝতে পারবেন। কারণ এটা ধর্ম নিয়ে কিছু হচ্ছে না, এটা যেটা সত্য সেটা তুলে ধরা হয়েছে, আর এরকম তুলে ধরা উচিত, তবেই তো মানুষের মধ্যে অন্তত একটা সমাধানে আসতে পারবে। তো রাখছি বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়। এরকম আরও অনেক পিকচার যেন হয়। কাশ্মীর ফাইল হয়েছিল তার থেকে বেশি ভালো হবে এই বেঙ্গল ফাইল। আপনাদের সকলকে এই বইটা দেখার জন্য অনুরোধ রইল এবং